গত 2 বছরে একটি বারের জন্য স্বামীর ডাকে সাড়া দেয়নি ডাক্তার জেরিন। বলেনি একটি কথাও। তারপরও আশা ছাড়েনি স্বামী ডাক্তার মুনতাহিদ। স্ত্রীর স্মৃতি ফিরিয়ে আনতে অসম্ভব প্রত্যাশায় কাটাচ্ছেন রাত দিন। বাংলা ভিশনে 1 বছর আগে প্রচারিত প্রতিবেদনের পর কতটুকু পরিবর্তন হয়েছে জেরিন মুনতাহিদের জীবন, আসুন দেখি জ্যোতিকা ঘোষের রিপোর্টে। ঘরের সবকিছুই যেন আগের মতোই আছে। মাথার কাছে ঝুলছে শিল্পের তুলিতে আঁকা তার মায়াবী মুখচ্ছবি। একটু ধুলো জমেনি দুজনের বিবাহবার্ষিকীর বাঁধানো ছবিতে। এক চুলো কমেনি স্বামীর ভালোবাসা। শুধু বাসার ভেতরেই যোগ হয়েছে হাসপাতালের একটি বিছানা। একটি ছিনতাইয়ের ঘটনা তছনছ করে দিয়েছে ডাক্তার দম্পতি জেরিন ও মুনতাহিদের সুখের জীবন। 33তম বিসিএসে উত্তীর্ণ হয়ে 2014 সালের 24 আগস্ট সানজানা জেরিনের ফেনীতে সরকারি চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল। সেদিন ভোরেই স্বামীর সাথে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। ছিনতাইকারীর হ্যাচকা টানে রিকশা থেকে ছিটকে পড়ে যান জেরিন। তখনই জ্ঞান হারান। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, মাদ্রাজ ও কলকাতার হাসপাতালে চিকিৎসা করেও সে সুস্থ হয়ে ওঠেনি। তখন থেকেই নির্বাক। জীবনের প্রতিটি পরীক্ষায় ভালো ফল করলেও নিষ্ঠুর নিয়তির কাছে হেরে গেছেন। যে সকালবেলা যখন হয়তোবা আমি অফিসে বের হওয়া বা ও অফিসে যাওয়ার আগে বলে যেত, ধরেন ও যখন আগে বেরোতো আমি শুয়ে থাকলে আমাকে বলে যেত। তো আমিও এটা ট্রাই করি আর কি, যাওয়ার আগে শুনুক আর নাই শুনুক, যাওয়ার আগে বলে যাই। তো এখন ধরেন আমি বাসায় ঢুকে আর কোনো রুমে না গিয়ে সরাসরি এখানেই আসি। তো এভাবে মেনটেন করি আর কি, যে আসলে আমি ধরে নিচ্ছি যে আমার ওয়াইফ মানে আগে যেভাবে ছিল এভাবেই আছে। আশা তো একটাই, হয়তো বা কোনোদিন আবার আগের মতো করে ফিরে আসবে। 14ই মার্চ নীরবেই চলে গেছে এই দম্পতির তৃতীয় বিবাহবার্ষিকী। একবারই দুজনের হাত ধরে বিবাহবার্ষিকী পালন করেছিলেন। সেই 14ই মার্চ প্রতি বছর ঘুরে ফিরে এলেও এখন আর চোখে চোখ রেখে হাত ধরে দিবসটি পালন করা হয় না। বিকালবেলা বাসায় আসলাম, মন খুব খারাপ। ডাকাটাকি করলাম কিছুক্ষণ, বললাম যে আজকে অ্যানিভার্সারি 14ই মার্চ, এদিক সেদিক করে ডাকাটাকি করলাম, ক্যামেরা নিয়ে আসলাম, ছবি তোলা ট্রাই করলাম কিছুক্ষণ, কিন্তু আসলে ছবি আর তুলতে পারলাম না। হঠাৎ করে কেন খুব বেশি খারাপ লাগলো, মনে হলো যে পাগল হয়ে যাবো কিনা, এরকম একটা ফিলিংস। স্বামী ডাক্তার মুনতাহিদের অপেক্ষা, যদি কখনো স্মৃতিশক্তি ফিরে পায় তার স্ত্রী। প্রতিদিন স্ত্রীর বিছানার পাশেই মেঝেতে ঘুমান। বলেন, সুখের সময়গুলো খুব দ্রুত হারিয়ে গেলেও সেই স্মৃতিগুলো এখনো সাহস যোগায়। যে অসুস্থ হওয়ার পর থেকে এক মুহূর্তের জন্য কখনো আমার মনে হয়নি যে ও কখনো আমাকে ছেড়ে চলে যাবে। এখন ওই অবস্থায় আছে, ধরেন ও তো বেডে থাকে, আমি কিন্তু নিচে এখানেই থাকি। ওইভাবেই থাকা, মানে ভাবনাটা, থিঙ্কিংটা এরকমই যে দুজন একসাথেই আছি। তো কখনো মনে হয় না যে সকালবেলা উঠে দেখবো ও এখানে নাই, এই বেডটাতে নাই। এই ধরনের ভাবনা আমি আসলে ভাবতে পারি না, এটা আসলে সম্ভব না ভাবা ওভাবে। ক্ষণস্থায়ী জীবনের অভিজ্ঞতা কত বিচিত্র, কত তুচ্ছ কারণে পলকেই তছনছ হয়ে যায় সাজানো জীবন। তারপরও এমনও তো কেউ আছেন যারা কোনো প্রতিদানের আশা না করেই ভালোবেসে যান জীবনকে। জ্যোতিকা ঘোষ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি। সাথে থাকুন, আর ফেরা পর্যায়ে থাকছে।